হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে। এটা অক্ষয় তৃতীয়ার দিনের ব্লগ। তো আমাদের দোকানে পুজো ছিল। আমার বাবার পয়লা বৈশাখের দোকানে পুজো হয় না, আমাদের অক্ষয় তৃতীয়াতে পুজো হয়। তো সকালবেলা এত সকালেই 7:30 8টা নাগাদ আমরা দোকানে যাচ্ছি। তো অত রেডি হতে ইচ্ছা করছিল না, নর্মাল জাস্ট একটা নতুন ড্রেস পরেছি। এই ড্রেসটা তোমরা লক্ষ্য করো, এটা আমাকে বাবান দিয়েছিল। তো এই ড্রেসটাই পরেছি। আমার মা ঠাম্মা সবাই রেডি, সব কিছু জিনিস গোছানো হয়ে গেছে। তো আমরা সব কিছু নিয়ে বেরিয়ে পড়লাম। আমি যেহেতু ভারী জিনিস ক্যারি করতে পারি না, তাই ঠাম্মা, ভাই আর মাই নিয়েছে, আমি শুধু ঠাকুরের ব্যাগটাই নিয়েছি। তারপরে টোটোতে উঠে পড়লাম। তো বাড়ির কাছেই, কিন্তু এত জিনিস নিয়ে হেঁটে যাওয়া যাবে না, ওর জন্য আমরা টোটোই নিয়েছি একটা। তারপরে এই যে আমার ভাই দেখো কি হাসছে। তা সকালে তো রাস্তায় তেমন ভিড় ছিল না, তা আমরা চলে গেলাম ফটাফট। তারপরে টোটো থেকে সব জিনিস নামিয়ে নিলাম। তারপরে আমি আর আমার ঠাম্মা মিলে, যেহেতু ছোট করে ফলমূল দিয়েই পূজা হয়, তেমন কোনো বড় করে পুজো হয় না যে অনেক লোক লাগবে, অনেক কাজ তেমন না। তো ফটাফট গুছিয়ে নিলাম। তারপরে গুছিয়ে দেখো সব কিছু পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, কোনো ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই বলবে। তারপরে সব কিছু করার পর ঠাকুরমশাই আসছিল না, 10:30 অবধি যেহেতু টাইম ছিল, তো আমরা ওয়েট করছিলাম। তারপরে ওয়েট করার পর তো কিছুক্ষণ বসেই ছিলাম, কি করবো, আর ঠাকুরমশাই আসছে না, এদিকে গোছানোও হয়ে গেছে। তারপর ভাইয়ের সাথে কতক্ষণ কথা বলছিলাম, তারপরে হয়ে গেলো। তারপর দেখি না, ঠাকুরমশাই এসেছে। তা ঠাকুরমশাই এসে এই যে নতুন খাতা লিখছে। পুজো, গণেশ পুজো মানেই নতুন খাতা। তো এটাই সারা বছর চলবে। এখন এই নতুন খাতায় আবার নতুন হিসাব শুরু হবে, নতুন ব্যবসা শুরু হবে। তারপরে ঠাকুর ঘট স্থাপন করে নিল ঠাকুরমশাই একে একে। তারপরে আমার মামা আর বাবার একসাথে বিজনেস যেহেতু, তো একসাথে পুজোয় বসেছে আজকে। তারপর ওদেরকে দিয়ে সংকল্প করানো হলো, ওরা পুজো করে নিল। আর ঠাকুরমশাইটা, এতদিন আমরা পুজো করেছি, তো এই ঠাকুরমশাইটা খুব ভালো পুজো করেছে, যেটা সত্যি কথা। আর বাঙালিদের জানো তো, ভালো মতন পুজো না হলে মনে একটু খুঁতখুতানি থেকেই থাকে, একটু সন্তুষ্ট হতে পারি না। তারপরে আমরা সকলেই উপোস ছিলাম, তারপরে অঞ্জলি দিয়ে নিলাম। তারপরে একে একে ঠাকুরের সব আরতি হলো। তারপরে পুজো দেওয়ার পর আমরা চারিদিকে যত আশেপাশের দোকান আছে, সব দোকানে আমরা ফল প্রসাদ টসাদ সব কিছু দিয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ বসেছিলাম, মা আমাকেও প্রসাদ দিয়েছে। আর আমার প্রসাদের ব্লগ তোলাই হয়নি, ভিডিও নেওয়াই হয়নি। তো লাড্ডুটা অর্ধেক খেয়ে তারপরে আমি অল্প একটু ভিডিও তুলেছি। তা বাবাকে বললাম, প্রচণ্ড পিপাসা পেয়েছিলো, তো বাবা আমাকে আবার ফ্রুটিটা দিল। মিষ্টির প্যাকেট করে হালখাতা হয়, জানোই তোমরা সবাই। আর দোকানটাকে সাজিয়েছিল সুন্দরভাবে। তা আমি বসে বসে ফ্রুটিটাই খাচ্ছিলাম। তারপরে আবার চলে আসবো বাড়িতে। তারপরে আমার ভাইকে নিয়ে, ওরা বাড়ির সামনে যেহেতু, তখন আসার সময় আমি ভাইয়ের সাথে হেঁটে হেঁটেই আসছিলাম, মারাও আসছিলো পিছনে। তো ভাইয়ের সাথে গল্প করতে করতে আসছিলাম। তারপরে আসার পরে আবার আমাদের বাড়ির সামনে যে গ্রসারি শপটা আছে, সেখান থেকে আবার এই মিষ্টির প্যাকেটটাও দিয়েছে। ওদেরও অক্ষয় তৃতীয়াতে পুজো হয়। তো খুব সুন্দর প্যাকেটটা করেছিল প্রভুজির, আর খুব টেস্টি ছিল লাড্ডুগুলো। তা আমি ওটাই ভিডিও করলাম। তারপরে ওকে, দ্যাটস ইট ফর টুডে। এইভাবেই গেল দিনটা। ওকে, বাই বাই।